বন্ধুরা, আপনাদের এখন আমি নিয়ে যাব একটা শুকনা ঝর্ণা দেখানোর জন্য। শুকনা ঝর্ণা এজন্যই বলবো যে এই ঝর্ণাটা খুবই কম প্রশস্তের একটা ঝর্ণা। তো যাই হোক, সামনে ওই ঝর্ণাটা আছে। বন্ধুরা, আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন শেখ হাসিনাকে পছন্দ করে না? পছন্দ করে না এই জন্যই যে তারই শত্রু বিজেপি অর্থাৎ মোদির দলের সাথে বন্ধুত্ব হলো শেখ হাসিনার। আর সেজন্যই শত্রুর বন্ধুকে অর্থাৎ শেখ হাসিনাকে তার দলের লোকদেরকে শত্রুই মনে করে মমতা ব্যানার্জি। বিজেপি ভারতের ভিতরে যে সমস্ত এলাকায় জিততে পারে না, সেই সমস্ত এলাকায় কি করে? সেই সমস্ত এলাকায় বিভাজন তৈরি করে, মানে সেই রাজ্যকে ছোট করার চেষ্টা করে। যেমন পশ্চিমবঙ্গকে বিজেপির নেতাপোতারা দুইটা ভাগ করতে চায়। পশ্চিমবঙ্গের উত্তর এলাকাকে সেপারেট করে দিতে চায় পশ্চিমবঙ্গ থেকে, এবং পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডারের সাথে লাগানো কিছু রাজ্যকে, কিছু জেলাকে তারা পশ্চিমবঙ্গ থেকে সেপারেট করে দিতে চায়। বন্ধুরা, এই যে একটা ওয়াল দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে একটা ওয়াল, ওই ওয়ালের সাইড দিয়েই ঝর্ণার পানি আসে, কিন্তু এখন ঝর্ণার পানি আসতেছে না, কারণ ড্রাই সিজন, শুকনা মৌসুম এখন। এই মৌসুমে ঝর্ণার পানি আসে না, পানিটা এখানে পড়ে, দেখতেছেন আপনারা, এখানে পড়ে। এটা শুরু হবে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এই ঝর্ণার পানি আসা। তো যাই হোক, ওই যে বলছিলাম যে বিজেপি যে সমস্ত এলাকায় জিততে পারে না, কি করে? বিভাজন তৈরি করে যাতে করে তারা সে রাজ্যে জয়ী হতে পারে সহজেই। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডারের কিছু জেলা যেখানে মুসলমানরা বেশি বাস করে, সেখানে বিজেপি জয়ী হতে পারে না। সেজন্যই তারা মালদহ জেলা আরও কিছু কিছু জেলা সেপারেট করে দিতে চায় পশ্চিমবঙ্গ হতে, যাতে করে তারা সহজেই জিততে পারে এই পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায়। এই হলো ব্যাপার স্যাপার বিজেপির সাথে মমতা ব্যানার্জির, এজন্যই এ ধরনের শত্রুতা। বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রুতা আছে বলেই শেখ হাসিনার সাথে আবার বিজেপির বন্ধুত্ব আছে। আর সেজন্যই শেখ হাসিনার বিপদে বিজেপি বাংলাদেশের ভিতরে কিলার বাহিনী পাঠিয়ে দেয়, যাতে করে হাসিনার দলকে বাংলাদেশের ভিতরে টিকায় রাখতে পারে।
তো এই যে ছাত্র আন্দোলনে তারা বাংলাদেশের বর্ডারে অ্যালার্ট জারি করছে, অপারেশন অ্যালার্ট জারি করছে। আর বাংলাদেশের ভিতরে কিছু কিলারও ঢুকাই নিছে। হাসিনা ম্যাডাম কি করছে, বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তাদেরকে বর্ডার থেকে তুলে নিয়ে আসছে, যাতে করে সেই অ্যালার্ট জারি করা ইয়েরা ভারতীয় বিএসএফ সহজেই বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারে। শেখ হাসিনার প্রয়োজনে, আওয়ামী লীগের প্রয়োজনে। এই যে ওই ঝর্ণার পানি এই যে এদিক দিয়ে আসে, দেখছেন? ঝর্ণার পানি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এখানে ওই আছে, পাইপ আছে, এই পাইপ দিয়ে ওই পাশে চলে যায়, এভাবে আর কি সামনের দিকে গেছে আর কি। এই হলো ব্যাপার স্যাপার মমতা ব্যানার্জি আর হলো শেখ হাসিনার এবং বিজেপির মোদির ব্যাপার স্যাপার আর কি। তাদের মধ্যে এই জন্যই আর কি ভালো সম্পর্ক নাই শেখ হাসিনার সাথে, মমতা ব্যানার্জির সাথে। মমতা ব্যানার্জি ঘোষণা দিয়ে রেখেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় যদি কেউ আশ্রয় নিতে আসে পশ্চিমবঙ্গে, তাহলে সে তাদেরকে রিসিভ করবেন, তাদেরকে গ্রহণ করে নেবেন। কিন্তু বিজেপি ঘোষণা দিয়ে দিচ্ছে যে এটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইলেই পারবে না, যেহেতু সেটা একটা রাজ্য, শুধু সেটা কোনো রাষ্ট্র নয়। তো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ইন্টারন্যাশনাল ল আছে শরণার্থী গ্রহণের ব্যাপারে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তাদেরকে গ্রহণ করে নিতে পারবেন। এটা একটা ফল, বুঝতে পারছেন? কাঁটাযুক্ত লতা, কিন্তু এটা একটা ভালো ফল, এটা খাওয়া যায়। কিন্তু এই যে ছোট ছোট যে এগুলি আবার অন্য ধরনের, অন্য ফল, এগুলি খাওয়া যায় না, ঠিক আছে? আমার হাত কাঁপতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন সবাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক। বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা যারা প্রবাসী আছি, অবশ্যই বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগের হয়ে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে এবং প্রশাসনের যে সমস্ত লোকেরা সন্ত্রাসী আওয়ামী লীগারদেরকে সাহায্য করতেছে, অবশ্যই তাদেরকে আমরা ভালোভাবে দেখব না, ভালো দৃষ্টিতে দেখব না। আমরা যারা প্রবাসী আছি, অবশ্যই যত দূর সম্ভব সেই বাংলাদেশের আন্দোলনরত মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। বিদেশিরা, প্রবাসীরা জোটবদ্ধ হয়ে
অবশ্যই আমাদের এটা করতে হবে ইনশাল্লাহ। আর এইভাবেই বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবে। আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র হতে বাংলাদেশকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।